আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন তো? এই নতুন দিনটার ব্যাপারে আর এই যে নতুন বছর, সেটার ব্যাপারে চিন্তা করুন। আপনার জন্য ঈশ্বর যা প্রতিজ্ঞা করেছেন সেগুলি কি পূর্ণ হয়েছে? ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন, আমি তোমার ঘরে আসব আর আমি আশীর্বাদ করব। ঈশ্বর কি আপনার ঘরে, আপনার ব্যবসায় আশীর্বাদ করেছেন? যদি এখনো পাননি, তাহলে ঈশ্বর প্রতিজ্ঞাটা স্মরণ করুন, আমি আসব আর আশীর্বাদ করব। এটা স্মরণ করে আপনি চাইতে থাকুন। আপনি আজ যে কোনো স্থানে থাকুন না কেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। আপনি যদি আজ ব্যবসা করছেন, সেখানে ঈশ্বর আশীর্বাদ দেবেন। যে জায়গায় আপনি প্রচার কাজ করছেন, সেখানে ঈশ্বর আশীর্বাদ করবেন। আপনি যদি আজকে ছাত্র হন, ঈশ্বর আশীর্বাদ করবেন। সব জায়গাতে সব রকম সময়ে ঈশ্বর আশীর্বাদ করবেন। এই প্রতিজ্ঞাটা প্রাপ্ত করার জন্য আপনার মনে বিশ্বাস করতে হবে। আজকে ঈশ্বর আরেকটা প্রতিজ্ঞা করতে চাইছেন। আমরা দেখব দ্বিতীয় বিবরণ 28 অধ্যায়ের 13 পদে, প্রভু তোমাদের মস্তক স্বরূপ করবেন, পুচ্ছ স্বরূপ করবেন না, তোমরা অবনত না হয়ে উন্নত হবে। ঈশ্বর বলছেন, আমার ছেলে, আমার মেয়ে, তুমি পুচ্ছ নয় কিন্তু মস্তক হবে, নিচে না উপরে থাকবে। এখানে উন্নতির কথা বলছে, মানে এগোবার কথা বলছে। তুমি পুচ্ছ নয় মস্তক হবে, মানে সবচেয়ে পেছনে তুমি থাকবে না, কিন্তু তুমি এগিয়ে থাকবে। আপনি যদি কোনো গ্রামে বা কোনো শহরে একটা ব্যবসা করছেন, আপনার ব্যবসা সেই জায়গাতে আগে থাকবে। ওইখানে যত ব্যবসা আছে সবার মধ্যে আপনি এগিয়ে থাকবেন। আপনি যদি ছাত্র হয়ে থাকেন, সকল ছাত্রদের মধ্যে আপনার মার্ক বেশি থাকবে। সবচেয়ে উপরে থাকা, এটাই হচ্ছে মস্তক স্বরূপ থাকা। বা আপনি যদি কোনো অফিসে কাজ করেন, সেখানে আপনার যত সহকর্মীরা আছে তাদের সকলের থেকে আপনি বেশি এগিয়ে থাকবেন। এটাই ঈশ্বরের ইচ্ছা। বা আপনি যদি সেবা কাজ করছেন, সেই ক্ষেত্রেতেও দেখবেন আপনি অন্যদের থেকে অনেক বেশি প্রতিফল পাচ্ছেন, সব কাজে এগিয়ে রয়েছেন। এই সব আপনি প্রাপ্ত করতে পারবেন যদি আপনি সেগুলি বিশ্বাস দিয়ে গ্রহণ করেন। এমন অভিজ্ঞতা প্রাপ্ত মানুষকে আমি চিনি, যারা সকল ধনী ব্যক্তিদের থেকেও ধনী, অন্যদের থেকে উন্নত মানের ব্যবসা করে, এমন ঈশ্বরের লোক আমি চিনি। ঈশ্বর উঁচু স্থানে রেখেছেন। পড়াশোনার ক্ষেত্রেও ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করেছেন। তারা সব জায়গায় উঁচু স্থানে আছে। সব জায়গাতে তাদেরকে ঈশ্বর মস্তক স্বরূপ রেখেছেন। ঈশ্বর তো সকলকে আশীর্বাদ করতে চান। অনেকের জীবনে দেখা যায় কোনো রকম সফলতা নেই, তারা এগোতে পারছে না। এর কারণ হচ্ছে, ঈশ্বর যখনই আমাদেরকে আশীর্বাদ করেন, তার সঙ্গে একটা শর্তও থাকে। ঈশ্বর যখন প্রতিজ্ঞা করে, তার সঙ্গে একটা ব্যবস্থাও থাকে। এটা দ্বিতীয় বিবরণ 28 অধ্যায়ের 1 পদে দেখতে পাই। তোমরা যদি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সম্পূর্ণ বাধ্য হও এবং আমি আজ তার যেসব আদেশ তোমাদের দিচ্ছি তা পালন করো, তাহলে ঈশ্বর উপরে তোমাদের স্থান দেবেন। এর মানে ঈশ্বরের বাক্যর প্রতি বাধ্য হতে হবে। প্রভুর চরণে আমাদের আসতে হবে আর প্রার্থনাতে স্থির থাকতে হবে। আর ঈশ্বরের বাক্যর প্রতি আমাদের ধ্যান দিতে হবে। ঈশ্বরের বাক্যকে ভালোভাবে অধ্যয়ন করে সেই বাক্যটাকে পালন করার দ্বারাই আশীর্বাদ আসবে। আমি শুধু ধ্যান ধরে বসে থাকবো এমন বললে আশীর্বাদ আসবে না। প্রভুর যেসব আজ্ঞা আছে সেগুলিকে আমাদের পালন করতে হবে। আপনি যদি আজকে যুবক হয়ে থাকেন, ঈশ্বরের আজ্ঞা পালন করুন। আপনি যদি কাজ করছেন, সেটার ব্যাপারে ঈশ্বর কি বলে সে অনুসারে কাজ করুন। আপনি যদি আজকে ব্যবসায়ী হন, ঈশ্বর এই ব্যাপারে কি বলছে সেটা অনুসারে আপনি কাজ করুন। আপনি যদি আজকে ঈশ্বরের সেবা কাজ করছেন, ঈশ্বরের ইচ্ছাটা কি সেটা জেনে আপনি সেবা কাজ আপনার করুন। না হলে আপনার উন্নতি হবে না। আজ অনেকের জীবনে আশীর্বাদ নেই, এটার কারণ হচ্ছে এটাই, তারা ঈশ্বরের বাক্যকে ঠিকভাবে পড়েনি, বোঝেনি আর সেটা বাধ্য হয়নি, তাই আশীর্বাদ নেই। আজকে আপনার জীবনে ঈশ্বর যা যা আজ্ঞা দিয়েছেন সেগুলি পালন করার দ্বারাই আপনার জীবনে আশীর্বাদ হবে। আপনি পেছনে থাকবেন না, সবসময় এগিয়ে থাকবেন। চলুন আমরা ঈশ্বরকে বলি, হে ঈশ্বর, আপনার সকল আজ্ঞা যাতে আমি পালন করতে পারি তার জন্য অর্পণ করছি। আপনি আমাদের পথ দেখান। আমি বিশ্বাস করি আপনার প্রতিজ্ঞা অনুসারে আপনি আমাদেরকে আশীর্বাদ দেবেন। এই পুরো প্রার্থনাটা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি চাইলাম। আমেন,
আমেন।